তুমি এভাবে গিফট দিলে তো আজিজ ভাই অনেক মাইন্ড করবে। কেন? কারণ উনি ভাববে যে আমি তোমাকে নিয়ে বেশি বেশি নিউজ করি, সেই জন্য তুমি আমাকে গিফট দাও, অথবা তুমি আমাকে গিফট দাও সেই জন্য আমি তোমাকে বেশি বেশি নিউজ করি। কথা তো সত্য, তুমি তো আমার জন্য অনেক নিউজ লিখছো। না মানে তুমি তো এমনিতে অনেক জনপ্রিয় নায়িকা, তো তোমার নিউজ তো হতেই পারে। এনিওয়ে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আলোর কণ্ঠ পাঠক জরিপে মানে সেরা নায়িকা যেন কে হয়েছে? ও সানিয়া আপা। সানিয়া আপা। অবশ্য আসল কাহিনী জানলে আর হতো না। মানে? না, তোমাকে আবার বলা যাবে না, তুমি তো আবার সাংবাদিক, কি না কি নিউজ করে ফেলবে। না না, তুমি বলতে পারো। তাছাড়া তুমি সাংবাদিক মানুষ, তুমি খুঁজে বের করবে কাহিনীটা কি। না মানে সেটা ঠিক আছে যে আমি সাংবাদিক, কিন্তু একটু হিন্টস দাও, নাহলে বুঝবো কিভাবে। হিন্টস? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার ফ্রেন্ড, দ্যাটস ওয়াই তোমার সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে করতে পারো, তোমার নাম কোথাও আসবে না। কিন্তু কোনটা বলবো? অনেক কাহিনী তো। অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বেটার মনে করো সেটাই বলো। আচ্ছা, সানিয়া আপা যে একজন আদম ব্যবসায়ী, এটা কি তুমি জানো? আদম ব্যবসায়ী? হ্যাঁ, গত মাসে অস্ট্রেলিয়া গেছে একটা শুটিং করতে। সিঙ্গেল নাটকের বাজেট কত হতে পারে তুমি বলো? তার মধ্যে গেছে 10 জন নিয়ে। অস্ট্রেলিয়া যাওয়া আসার খরচ তো অনেক, তার মধ্যে থাকা খরচ তো আছেই। তাহলে তুমি চিন্তা করো কত টাকা খরচ হচ্ছে। কিন্তু উনি তো দেশে আসার পর সেই নাটকটা কোনো একটা চ্যানেলে সেল করেন, তাই তো? হ্যাঁ করে, বাট রেগুলার দামে। ও তাহলে তো ওনার অনেক লস হয়। লস হয়? লাভই লাভ। তুমি একটা বোকা আসলে। এখানে ওদের অনেক লাভ হচ্ছে। কিভাবে? প্রত্যেকটা শুটিংয়ে 10 জন করে আদম নিয়ে যায়, আর এক একজনের কাছ থেকে 10 লাখ টাকা করে নেয়। তাহলে চিন্তা করো কত টাকা করে লাভ হচ্ছে। আপা, এই চলেন না হাতে জিল ঘুরে আসি। হাতের ঝিলে এখন তোর কি মাথা খারাপ? বাসে যেতে দেরি হয়ে যাবে, আম্মু বকা দিবে। মনে হয় আমি হাতে জিলে ঘুমোতে যাচ্ছি, ঘুমা থাকবো হাতে জিল যা একটু গর্ব 3-4 সেলফি তুলবো, চলে আসবো। সেলফি তোলার জন্য হাতের ঝিলে যেতে হবে কেন? সেটা তো বাসার সামনে তোলা যায়। একটা সুন্দর জায়গায় যায় সেলফি তুলবো, সেলফি সুন্দর হবে, এই জন্যই যাবো। তাছাড়া বাবার জন্য আমি যাইনি, চলেন না, কি সুন্দর জায়গা, চলেন যাই। তো তুই কেমনে জানিস সুন্দর জায়গা? মানে আমি শুনছি, আমি কোনোদিন যাইনি, চলেন। মরিয়ম, তুই না অনেক জ্বালাস, তোর জ্বালাতনের যন্ত্রণা কিন্তু একদিন আমি পাগল হয়ে যাবো। আপনি পাগল হবেন না, টেনশন নেন না, আপনি যদি হন তাহলে পাগলি হবেন, ঠিক আছে? চলেন, যাই। আচ্ছা ঠিক আছে, চাচা ওই হাতের ঝিলের দিকে জানতো। আচ্ছা, চলেন। 5 মিনিটের বেশি কিন্তু একদম থাকবো না। চাচা যাইতে কয় মিনিট লাগবে চাচা? যাতে লাগবে 8 মিনিট, আপনি তাহলে আর 5 মিনিট, তাহলে আর 3 মিনিট কি রাস্তার সামনে খাড়া থাকবো? আরে বাবা, যাওয়ার পর 5 মিনিট থাকবো। চলেন চাচা, চলেন। এখন হাসেন খুশির জন্য। তোর কাণ্ড কারখানা দেখি। আচ্ছা, এই ইনফরমেশনগুলি আমি ভেরিফাই করব কিভাবে? বারে, তুমি সাংবাদিক না, তুমি খুঁজে বের করবে। না সেটা ঠিক আছে, আমি সাংবাদিক, কিন্তু আসলে এখন আমি নতুন তো, অতটা পাওয়ারফুল নেটওয়ার্ক আমার হয়নি। I see. এক কাজ করো, অস্ট্রেলিয়া যে টিমটা গিয়েছে ওই টিমের সাথে তুমি কথা বলো।
সে একই টিম লাস্ট মান্থে নিউজিল্যান্ড আর তার আগে মালয়েশিয়া গিয়েছিল। তুমি ওই টিমের সাথে কথা বলে দেখতে পারো। কিন্তু ওই টিমের মেম্বাররা কেন আমার সাথে ইনফরমেশন শেয়ার করবে? আরে বলবে, ওই টিমের একজন আমার সাথে পরিচিত আছে, আমি তার রেফারেন্স তোমাকে দিয়ে দিই, তুমি তার সাথে কথা বলে নিও। আচ্ছা, কিন্তু ওই মানুষটাও আমার সাথে কেন শেয়ার করবে? করবে, কারণ নিজেই ভুক্তভোগী। আচ্ছা, আমি তার সাথে কালকেই কথা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, বাট আবারও বলে দিচ্ছি, আমার নাম যাতে না আসে। ডোন্ট ওয়ারি, তোমার কথা কোথাও আসবে না। তাহলে ঠিক আছে, চলো, ভালো লাগছে না, অন্য কোথাও যাই। আচ্ছা চলো। আসেন না, কোনো ছবি তুলি। না আমি ছবি তুলবো না। আমি তুলি, আপনি আমাকে তুলে দেন। এখানে দাঁড়াতে ছবি তুলতে হবে। আমার যেখানে খুশি আমি সেখানে দাঁড়া ছবি তুলবো, তা আপনার কি আপনার তুলতে পারছি? রেডি? তুলবো? হয় নাই? দাঁড়া। আসবে না রে, অন্ধকার আছে। হয়েছে? না বুঝতে হয়েছে। আমি তোর সাথে ছবি তুলবো না। রেডি? ঘুরেন, মুখ করেন। আবার এদিক তাকায়, ওই দিক। এইটা একটু উঁচু করেন, উঁচু করেন। হ্যাঁ, মনে হচ্ছে আপনি যে আকাশের দিক তাকা আছে। স্মাইল, স্মাইল। এখন ফাইন হয়েছে। তুই করে একটা সেলফি তুল। আমি কেটে যাচ্ছি তো। আরেকটা। ও ওফো, কি? আল্লাহ রে আল্লাহ, আমি তো তাক দেখতেছি। মানে কি? টিভি কোথায় করে? আমাকে দেখতে পাচ্ছে না। আমার তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, উনি তো নাচতে চল না, এখন ছবি তুলি। আরে কি পাগল নাকি? একটা না পড়ে দিবি অভিনেত্রী, আমি কেন তাকে গিয়ে ডিস্টার্ব করবো? সে এখানে বসে আছে। ডিস্টার্বের কি আছে? আমরাও একজন উঠতি নায়িকা, সেও একজন নায়িকা। নায়িকা নায়িকার সাথে ছবি তুলবি, তাতে কি হয়েছে? নায়িকা হইলে তারপর আমি তার সাথে ছবি তুলবো। আমি নায়িকা হওয়ার আগে তার সাথে ছবি তুলবো না, এগুলো খুব বেশি বেশি। আপনি হবেন জীবনের নায়িকা, আর 2 দিন পরে নায়িকা হবেন। আপনি আপনার কুলিকির সাথে যদি রিলেশন এখনই মেনটেন না করেন, তাহলে আপনি কেমন করে নায়িকা হবেন? আপনার তোলা লাগবে না, আমার দেন তো, আমি তুলি আসি। দাও, তাড়াতাড়ি আসবি। আমি আসবো না। আপা, আমি মরিয়ম, আপনার সাথে একটা ছবি তুলতে চাই। জাহিদ ভাই, আপনি এখানে? মরিয়ম এখানে কেন? জাহিদ ভাই, আমি তো আপনার সাথে ঘুরতে আইছি, আপাও তো আমার সাথে আইছে। আপা ওকে চিনো? হ্যাঁ, আসলে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় কাজ করতো। সে আমাদের বাসায় থাকতো। আল্লাহ, আপনি নায়িকার সাথে প্রেম করেন, এটা আমাকে বলবেন না। না না, আমার ফ্রেন্ড। বুঝছি, আমি না বাবা আইসোটাকে নিয়ে আসি। মরিয়ম, এই কি? এই মরিয়ম, আরে 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 এটা আমার আপা আর কি। আমি একজন উঠতি নায়িকা, সে একজন উঠতি নায়িকা। আমার ফ্রেন্ড নাজিয়া হাসান। ও হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ জাহিদ, কি অবস্থা? না, ওনাকে তো সবাই চিনে, উনি অনেক ফেমাস। এই আপা, একটা ছবি তুলতে চাই আপনার সাথে। হ্যাঁ অবশ্যই, একটা ছবি। হ্যাঁ, আপা, আপনি আসেন না, কিছু জানি। জাহিদ ভাই, আপনি তুলে দেন তো। ধরেন, ধরেন না কেউ না। আমরা দুজনে নায়িকা হচ্ছি, কোনো সমস্যা নেই। Sorry, বান্ধবী বান্ধবী। মরিয়ম
হ্যাঁ একটু হ্যাঁ একটু হ্যাঁ ইসমাইল ওকে জাহিদ তুমি আসো আমি আসলে ছবি তুলবো কি? আর আসো সেলফি আসেন আসেন সেলফি আসেন না 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 পারছে না আমি সেলফি তো হ্যাঁ সেলফি দাঁড়াও রেডি একার সাথে লাগে খায়েন ওকে স্মাইল স্মাইল থ্যাংক ইউ সো মাচ চলো মনে থ্যাংক ইউ সরি 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 আমি নিচ্ছি চলো একটু ছিল না, আসলে একটু ওরকমই ওভার এক্সাইটেড হয়ে যায়। দুজনের মাঝখানে স্যান্ডউইচ কিছু মনে করো না, সরি। তোমার ফ্রেন্ড বললাম না ওই যে ওদের বাসায় আগে থাকতাম। ও আচ্ছা আচ্ছা চলো তাহলে আমরা যাই। হ্যাঁ চলো দেখি নিবা না হ্যাঁ নিচ্ছি। বারবার মনে করে দিতে আপা আই কাম হিয়ার দেখতে পাচ্ছি। সিট ডাউন কবে তুই পারমিশন নিয়েছিস বলার জন্য আমাকে? এই একটা বিষয়ে কথা বলতে আসছিলাম বলো। এই জাহিদ ভাই মানুষটা কত বিচার ফাইন মানে মানে তারা বেহুদা আমরা বাসা থেকে খেতে আনছি এত ভালো একটা মানুষ এত ফাইন মানুষ এত এত সুন্দর হিরোর মতো দেখতে কোনোদিন তার সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়েছে কোন তো এখন কি করতে হবে? সেই তো ফালতু ওই ছেলেগুলোর সাথে এখানে এ বাসা উঠছিল, ওই ফালতু লোকগুলোর সাথে থাকে কেন? আর ঢাকা শহরে বাসা অভাব পড়ছে? আর আমরা কেন ওই ব্যাচেলার গুলোকে বিদায় করে দিচ্ছি মরিয়ম আপা? আপনার অনেক বিদায় করতে হয়েছে ওই আলমের জন্য। না আমি তো কইনি আমার তো বিলিন দিতে পারবেন না আমি তো কইনি যে আপনি আলমের খেতা দেন আমি তো চাইছি আলম আমার কাছে থাকুক বিয়ে কাছে তাতে কি হয় যে আমার পাশে পাশে থাকুক তাও তো দেখলাম আমার একটু শান্তি থাকলো আমি চুপ কাছে কর। খেতা দেন চুপ কর তুই, সবগুলোই ভালো, একটাও ছেলে ভালো না। না সবিকুলি জানেন যে আপনি খেতা দিচ্ছেন সে কথা তার বলবেন না না কেন বলবো না? শফিকুল তো আজকে একটা বাটপার, ওটাকে আজকে হারে হারে টের পাইছি আমি। কেমবাটার বল কেন? জাহিদকে দেখে। এই যে শফিকুল বলে যে ও হচ্ছে শাকিব খানের বন্ধু, কই আজ পর্যন্ত তো কোনোদিন দেখলাম না যে শাকিব খানের সাথে সে বসে বসে চা খাচ্ছে বা শাকিব খানের সাথে গল্প করতেছে। কিন্তু জাহিদ দেখ, ওর এত বড় একজন নায়িকার সাথে খাতির আছে, কোনোদিন জাহিদ এসে বলছে যে সে তার নায়িকা হচ্ছে তার বান্ধবী? এটাকে বলে আসলে বিনয়। সেটা কিটা কিটা হতে যাবে কেন? বিনয় বুঝিস না? বিনয় মানে হচ্ছে ভদ্রতা। ছেলেটা অনেক অমায়িক, এজন্য ও কোনোদিন আল্লাহ আমি ভাবছি ওই যে বিনয়টা বিটা বোধ এই যে আমাকে বাড়ি এই যে মালপরা বিনয়দা আছে তো তাই ভাবছি আর কোনো বিনয়দাটা আছে নাকি সেই জন্যই বলতেছি আর আপনি কি কম আমি বান্ধবী করছেন কারে ও তো প্রেমিকা প্রেম করে চুপ কর। জাহিদ বলছে ওর বন্ধু মানে হচ্ছে বন্ধু, মানুষকে একটু বিশ্বাস করতে শিখ। আপনি তো প্রেম প্রীতি করেন না বুঝবেন কেমন আমি তো মুখ দিয়ে বুঝে ফেলছি হয়েছে হয়েছে, চুপ কর তুই। আর বিনয় শুধু মানুষের নাম হতে যাবে কেন? আমার ক্লাসমেটের নাম ছিল আপেল, তাই বলি কি আপেল যে ফল তাকে আমি আপেল বলে রাখবো না অন্য কিছু বলে রাখবো? আপনার বন্ধুর নাম ছিল আপেল হ্যাঁ। কি হয়েছে? আপনার বন্ধুর তার নাম তো আপেলই হবে তুই এত রাতে এইসব কথা বলতে আসছিস? দেখো এবার সিরিয়াস কথা বলছি মনোযোগ দিয়ে শুনে এই আমি বুদ্ধি করি কি এই মনে করেন আপনার তো নায়িকা হওয়ার স্বপ্ন আমারও সেম সেম স্বপ্ন আমরা যদি আমাদের স্বপ্ন পূরণ করতে চাই ওই শফিকুলের পিছনে ঘুরিয়ে কোনো লাভ নেই এক কাম করেন নায়িকা তার না প্রেমিকা না ধরেন বান্ধবী যার নায়িকা বান্ধবী বসে বসে এক জায়গা গল্প করে তার পাওয়ার কি চিন্তা করেন আমরা যদি জাহিদ ভাইয়ের সাথে খাতির করি সে আমাকে নায়িকা বানা দিতে পারে উফ, তোর মাথায় যে কিসব আলতু ফালতু বুদ্ধি করে না, একবার চিন্তাও করিস না। একটু তো মানুষ ভাববি না? মানে জাহিদ ভাইকে দেখছিস আর তারপর জাহিদের সাথে এখন যাইতে হবে না? হ্যাঁ? শোনেন লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর গোড়ায় শরীর স্বাস্থ্য ভালো হলেই যে তার বুদ্ধি বেশি ভালো হবে এরকম কোনো কথা নেই আমি মানুষটা খাটো হতে পারি। শরীর স্বাস্থ্য একটু কম বুদ্ধি কিন্তু আপনার চেয়ে আমার মাথায় বেশি আপনাকে আমি পছন্দ করি তাই আপনাকে আমি বললাম আপনি ইচ্ছা হলে যাবেন মানে যাবেন না আমি সকালবেলায় কিন্তু গোয়িং করে ফেলবো আমি নায়িকা হলে আপনি কিন্তু টাইনে ধরে রাখতে পারবেন না
সত্যি সত্যি কি বিনয় করা নাম ছাড়া আমি বলি নাই তোর গ্রামের লোকের নাম বিনয়, আমারটার নাম আপেল। মনে হয় হ্যাঁ, তো ঘুমা। আম্মু এসব বলে, যাও। আইটেম একটা। ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম বুড়িয়া খাটা সরে খাড়া ম্যাডাম তুমি খালি আমার সাথে এরকম করো কে? তুই সরে খাড়া, তোর আমি দুই চোখে দেখতে পারি না, তুই জানিস নি? বুড়িয়া তুই আমার সামনে আসবি না, আমি না কইছি সর। ম্যাডাম তুমি খালি এই যে বুইরা বুইরা করো, আমি কি আসলে বুইরা হয়ে গেছি? না আপনি বুড়ো হতে যাবেন কোন দুঃখী? তুমি তো কচি কোকা বাবু যায় লালু জুতো পায় কচি কচি দিদিরা সব মেরে যায় মাইলে গানটা। ম্যাডাম আসলে কি তুমি আমাকে বুইরাই বলবা? তুমি বুইরা বললে আমার যে কি ভালো লাগে, তোমার গালিও আমার ভালো লাগে। আপনার তো আমি আর বুড়ো করে ডাকতে পারবো না, উড়ি কচি কুকারে আপনি এখন সরিয়ে খানান, আমি বাসায় যাবো, আমার কাম আছে সরিয়ে খানান। ম্যাডাম আমি সব রাস্তা ক্লিয়ার কইরা তোমার সামনে ফেলছি। খুশির রাস্তা ক্লিয়ার? না মানে আলম ভাইজানের অনুমতি নিয়েই আমি এখানে আসছি। দাঁত ছাড়া বেটার কথা আমার সামনে করবো, আর ওর অনুমতি নেওয়ার কি আছে? আর আমরা বাসা বুসা ভাড়া দেবো না, ফ্যামিলি বাসা ভাড়া দিয়ে ফেলছি। মরুম আমি তো ওই বাসার কথা কইবার আসি নাই মরুম, কিসের কথা? আমি কইতেছি তোমার ওই ভালোবাসার কথাটা, যে জায়গায় থেকে ওই যে তোমার ভালোবাসাটা যে উতলাইয়া ওঠে, আমি সেই মনের কথাটা তোমার কাছে কইতে আসছি।